দ্বিতীয় ভাগের সপ্তম কাহিনী। আজকের কাহিনী আমার কাছে বেঁচে থাকা মানেই খ্রিস্ট। পলের সারা জীবন খ্রিস্টের অধীন। তার পার্থিব জীবনে যিশু যে 12 জন প্রেরিত দূতকে জড়ো করেছিলেন, পল যদিও তাদের মধ্যে ছিলেন না, তবুও তিনি সাহস করে বলতে পারেন, ঈশ্বর পুত্র আমাকেই ভালোবেসে আমার জন্যে আত্মদান করেছেন। তাই পলের কাছে বেঁচে থাকা মানেই খ্রিস্ট। তাই তিনি একান্তভাবে চান তিনি অতি শীঘ্রই খ্রিস্টের সঙ্গে মিলিত হবেন। খ্রিস্টের সঙ্গে আমিও এখন ক্রুশবিদ্ধ হয়ে আছি। তাই এই যে আমি জীবিত আছি, সে তো আর আমি নয়, আমার অন্তরে স্বয়ং খ্রিস্টই জীবিত আছেন। এখন রক্ত মাংসের দেহে আমি যে জীবিত আছি, সেই ঈশ্বর পুত্রের প্রতি বিশ্বাস প্রাণ হয়েই জীবিত আছি, যিনি আমাকে ভালোবেসেছেন, এমনকি আমার জন্যে আত্মদানও করেছেন। আসলে আমার কাছে বেঁচে থাকা মানেই খ্রিস্ট, আর মরে যাওয়া সে তো একটা লাভ। এই মরদেহে বেঁচে থাকলে আমি অবশ্য কিছু সফল কাজ করার সুযোগ পাই। সেই জন্যে কোনটা যে বেছে নেওয়া উচিত তা ভেবে পাচ্ছি না। আমি এখন কি দোটানার মধ্যেই না রয়েছি। আমি তো যেতেই চাই, খ্রিস্টের সঙ্গে থাকতেই চাই, কেননা এই তো শ্রেয়, বহু গুণেই শ্রেয়। অথচ আমার এই মরদেহ নিয়ে থাকাটা কিন্তু তোমাদের জন্যে আরও বেশি প্রয়োজনীয়। এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, আর তাই আমি জানি আমি থাকবই। হ্যাঁ, তোমাদের সকলের সঙ্গে থাকবই আমি, যাতে তোমরা খ্রিস্ট বিশ্বাসের পথে এগিয়ে চলতে পারো, পেতে পারো গভীরতর আনন্দ। প্রভু যীশু তোমার জয় হোক। আমেন।